আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে টেস্টোস্টেরন বুস্ট বা টেস্টোস্টেরনের মাত্রা কিভাবে বৃদ্ধি করা যায়। আর এখন প্রশ্ন হচ্ছে কি এই টেস্টোস্টেরন? মূলত এটি একটি হরমোন যা ছেলেদের মধ্যে বেশি এবং মেয়েদের মধ্যে খুবই সামান্য হয়ে থাকে এবং এটি ছেলেদের প্রধান সেক্স হরমোন। আর এটি প্রত্যেক ছেলেদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকা খুবই প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে এটি শরীরে বেশি পরিমাণ থাকলে কি কি উপকার হবে, চলেন তা জেনে নেই। শরীরে মাংসপেশি বৃদ্ধি হওয়া, লম্বা হওয়া, কণ্ঠস্বর ভারী হওয়া, শরীরের শক্তি বৃদ্ধি হওয়া, মনোযোগ বৃদ্ধি হওয়া, সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি হওয়া, লিঙ্গ মোটা ও বৃদ্ধি হওয়া, চুল এবং দাড়ি বৃদ্ধি হওয়া এবং আপনি নিজেকে কনফিডেন্ট সহ ইত্যাদি পরিবর্তন আপনার শরীরে দেখতে পারবেন। তো এই তো গেল টেস্টোস্টেরন বৃদ্ধি থাকার কিছু উপকারিতা। এখন প্রশ্ন হচ্ছে এই টেস্টোস্টেরন যদি শরীরে পরিমাণের থেকে কম হয়ে থাকে তাহলে কি হবে, চলেন তা জেনে নেই। দ্রুত বীর্যপাত হওয়া, ডিম্ব ঠিকমতো দৃঢ় না হওয়া, সঙ্গিনীকে খুশি করতে না পারা, শরীর দুর্বলতা, মাথা ব্যথা, কোনো কাজে মনোযোগ না বসা, অলসতা, শরীর ব্যথা সহ চুল এবং দাড়ির উপর সরাসরি প্রভাব ফেলে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম এর ভালো এবং মন্দ দিকগুলো সম্পর্কে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এখন এই টেস্টোস্টেরন বৃদ্ধি করার কয়েকটি উপায় সম্পর্কে জানবো, যেগুলো প্রাকৃতিকভাবে আপনার টেস্টোস্টেরনের মাত্রাকে বৃদ্ধি করবে। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সূর্যের আলো গ্রহণ করা। কারণ টেস্টোস্টেরন বুস্ট হওয়ার জন্য প্রয়োজন ভিটামিন ডি, যার প্রধান উৎস সূর্যের আলো থেকে আপনাকে নিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে ব্যস্ত এই পৃথিবীতে, ব্যস্ততার মাঝে মানুষের সাথে সূর্যের আলোর কোনো সম্পর্ক না থাকায় দিন দিন লোকেদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাচ্ছে। তাই ব্যস্ততার মাঝে আপনি চেষ্টা করবেন প্রতিদিন সকালে সূর্যের আলো নেওয়ার জন্য। আর হ্যাঁ, তবে একটা কথার খেয়াল রাখবেন, সূর্যের আলোটা যেন সকাল 9টার মধ্যে হয়। 9টার পরের রোদ উপকারের থেকে ক্ষতি করতে পারে বেশি। নাম্বার 2, টেস্টোস্টেরন বাড়াতে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাবার। আর সেই সব খাবার যেগুলোর মধ্যে ফ্যাট রয়েছে। আর হ্যাঁ, আমি ওই সব ফ্যাটযুক্ত খাবারের কথা বলছি না যেগুলো ফাস্ট ফুড বা অস্বাস্থ্যকর খাবারের মধ্যে থাকে, বরং আমি ওই সব খাবারগুলোর কথা বলছি যেগুলোর মধ্যে রয়েছে হেলদি ফ্যাট। আমি স্ক্রিনে যে খাবারগুলো দিচ্ছি এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের হেলদি ফ্যাট, যা আপনার টেস্টোস্টেরনের মাত্রাকে দ্রুত বৃদ্ধি করবে। আর হ্যাঁ, ফাস্ট ফুড বা বাহিরের খাবার এগুলো থেকে দূরে থাকবেন। নাম্বার 3, এক্সারসাইজ বা ব্যায়াম। আর এই ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীর সুস্থ এবং ফিট তো থাকবেই, তার পাশাপাশি এটি আমাদের টেস্টোস্টেরনের মাত্রাকে দ্রুতভাবে বৃদ্ধি করবে। আর সবচেয়ে কার্যকারী ব্যায়ামগুলোর মধ্যে রয়েছে স্কোয়াটস, ডেডলিফট, পুশ আপ, পুল আপ, চিন আপ, বেঞ্চ প্রেস। তাছাড়াও রয়েছে সাইকেলিং, সুইমিং এবং রানিং। তাই সপ্তাহে 4 থেকে 5 দিন এই ব্যায়ামগুলো করার অবশ্যই চেষ্টা করবেন। নাম্বার 4, ঘুম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। পর্যাপ্ত ঘুম না হওয়ায় এটি আপনার টেস্টোস্টেরন মাত্রাকে কম করবে। আর ছেলেদের রাত জেগে মোবাইল ব্যবহার করার কারণে তাদের টেস্টোস্টেরন মাত্রা দিন দিন কমে যাচ্ছে, যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আপনার ঘুমকে ঠিক রাখার জন্য কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার ঘুম অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 5, ডিপ্রেশন বা চিন্তা। আপনি শুনে অবাক হবেন যে আমরা যদি কোনো চিন্তা, ভাবনা, কাজের চাপ এবং কষ্ট, ডিপ্রেশনের মধ্যে থাকি তাহলে এটি আমাদের টেস্টোস্টেরন মাত্রাকে কমিয়ে দেয়। তাই আপনি সব সময় হ্যাপি থাকতে চেষ্টা করবেন, কষ্ট এবং ডিপ্রেশন থেকে দূরে থাকবেন এবং এর পরিবর্তে আপনি আপনার লাইফকে এনজয় করার চেষ্টা করবেন এবং নতুন কোনো কাজ ইত্যাদি আপনার টেস্টোস্টেরন মাত্রাকে বাড়াতে সাহায্য করবে। নাম্বার 6, ধূমপান বা মাদক সেবন। হ্যাঁ বন্ধুরা, ধূমপানের ফলে আমাদের শারীরিক অন্যান্য ক্ষতি তো হবেই, এর পাশাপাশি এটি আমাদের টেস্টোস্টেরন লেভেলকে লো করবে। কিন্তু সমস্যা হচ্ছে এখনকার ছেলেদের ধূমপান করার কারণে তাদের টেস্টোস্টেরন মাত্রা দিন দিন কমে যাচ্ছে। তাই টেস্টোস্টেরন বাড়াতে ধূমপান থেকে দূরে থাকুন। তো বন্ধুরা, এই ছিল টেস্টোস্টেরন মাত্রা কমার কিছু কারণ এবং এটি বৃদ্ধি করার কিছু উপায়, এবং আপনি এই অভ্যাসগুলোর মাধ্যমে আপনি আপনার টেস্টোস্টেরন মাত্রা বৃদ্ধি করতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, আরো এরকম কার্যকরী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে।